ব্যাস হয়ে গেছে। এইটুকুটাই লিচু দিয়ে আমি তোমাদের টক মিষ্টি ঝাল চাটনি করে দেখাবো। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই আম আর লিচু প্রায় একই সিজনে করে হুড়োহুড়ি, আর আমরা টেনশানে পড়ে যাই কোনটা খাই আর কোনটা ছাড়ি। পাশাপাশি দুটোরই মন রক্ষা করি, তাহলে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যেতে পারি। তো আমের আমি অনেকগুলো রেসিপি করেছি, তো চলো আজকে তোমাদের সঙ্গে লিচুকে কেন ছাড়ি, লিচুরও একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই রকম সহজ সরল রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন চলে এসেছি আমার বাড়ির বাগানে, আর গাছের নিচে দেখো কতগুলো লিচু পড়ে নষ্ট হয়েছে। রাত্রে অনেকগুলো ঝড় হয়েছিল, তো ঝড় বৃষ্টিতে অনেকগুলো লিচু নষ্ট হয়ে গেছে, আর এখনও লিচুর রং হয়নি, অথচ ঝড়ে লিচুগুলো পড়ে গেছে। তো এই কাঁচা পাকা লিচু দিয়েই আমি তোমাদের সামনে লিচুর খুব সুন্দর চাটনি তৈরি করে দেখাবো। তো চলো আমি এই গাছ থেকে লিচু প্রথমে ভেঙে নিই। ব্যাস হয়ে গেছে। এইটুকুটাই লিচু দিয়ে আমি তোমাদের টক মিষ্টি ঝাল চাটনি করে দেখাবো। লিচু নিয়ে আমি চলে আসছি আমার কিচেনে, আর এখানেই আমি চাটনিটা তৈরি করব আর কি। তো লিচু রেখে দিলাম, এবার আমি লিচুগুলো ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে পরের প্রসেসে এগোচ্ছি। আমরা সাধারণত আমের চাটনি করে খাই, আর এই আমের সিজনে আমি আমের অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি করব দুর্দান্ত স্বাদের লিচুর চাটনি। কারণ লিচু এখন সম্পূর্ণ পাকেনি, কাঁচাই রয়েছে। তো এই কাঁচা লিচুর টক মিষ্টি ঝাল চাটনি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো প্রথমে লিচু এইভাবে আমি ছিলে নিচ্ছি, আর এইভাবে জলে ডুবিয়ে দিলাম। তো লিচু এইভাবে সম্পূর্ণ ছিলে নিয়ে এটাকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি। আর বেশি ধোয়ার প্রয়োজন নাই, কারণ আমার নিজের বাড়ির গাছ, আমি জানি যে এতে কোনো কেমিক্যাল স্প্রে করা হয়নি, তো কোনো অসুবিধাই নেই। একেবারে কেমিক্যাল ছাড়াই এই চাটনিটা তৈরি হবে, মানে এতে কোনো রকমভাবে কেমিক্যাল যেহেতু ইউজ করা হয়নি, তো খুব সুস্বাস্থ্যকর খাবার আর কি এটা একটা। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর তোমরা যদি এর আচার করতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের আচারের রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। কারণ চাটনি আর আচার করার প্রসেসটা একটু আলাদা, কারণ আচার করলে অনেক দিন ধরে সংরক্ষণ করার প্রসেসটাও করতে হয়, আর চাটনিতে তো ওরকম কোনো ব্যাপার থাকে না। একদিন চাটনি করলে এক সপ্তাহ পর্যন্ত তোমরা খেতে পারবে ফ্রিজে রেখে। সবগুলো লিচু এইভাবে ছিলে নিয়েছি, আর দেখো কতটা হয়েছে। আর এই সবটা লিচু দিয়েই কিন্তু আমি আজকে চাটনির রেসিপিটা দেখাবো তোমাদের। তো চলো এর পরের প্রসেসে আমি এগিয়ে যাই। এদিকে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য সরষার তেল। সরষার তেল দিয়ে আমি আজকে চাটনিটা তৈরি করব, কারণ সরষার তেলের স্বাদের তো কোনো তুলনাই হয় না। এতক্ষণে সরষার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। খুব বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য মশলা দিয়েই এই চাটনিটা খুব সুন্দরভাবে করা যায়। পাঁচফোড়ন একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লিচু। এরপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ। লবণটা একটু নিজে মাপ করেই দেবে, খুব বেশি লবণ হলে আবার খারাপ লাগবে। তো এই লিচুটা টক মিষ্টি, তো এখানে টকের পরিমাণটা একটু কমই হবে। তো আমি এখানে অ্যাড করছি আমচুর পাউডার। তোমরা এটা স্কিপ করলে করতেও পারো, যদি লিচু টক থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, খুব ভালোভাবে এইভাবে নেড়ে নিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি এর কালারটা ভালো করার জন্য সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। তোমরা এটা
যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। আর এটা দেওয়ার জন্য এটার কালারটা খুবই সুন্দর হবে। যেহেতু এটা আমি চাটনি করছি, আচার নয়, তাই এখানে আমাকে সামান্য জল অ্যাড করতে হবে। যদি আচার করতাম তাহলে কিন্তু এখানে জল দিতে হতো না। তো চলো সামান্য পরিমাণে আমি জল অ্যাড করি। জলের মেজারমেন্টটা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে এখানে প্রায় অর্ধেক গ্লাসের মতো জল অ্যাড করেছি। অনেকটাই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে চিনি অ্যাড করব। খুব বেশি একটা চিনি অ্যাড করব না, কারণ যেহেতু আমি টক মিষ্টি ঝাল রাখবো বলেছি, তো চিনিটা একটু কম পরিমাণেই দেবো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবে। তো এখন যেহেতু সেদ্ধ হয়নি তো আমি চিনি দিচ্ছি না, কারণ সেদ্ধ না হলে আর চিনি দিয়ে দিলে কি হবে যে খুব ভালোভাবে সেদ্ধটা হবে না। এটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো যে 50% তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এতে চিনি অ্যাড করছি। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। তোমাদের বলে দিই, এর মধ্যে রয়েছে ভাজা ধনে, ভাজা জিরে আর ভাজা মৌরি। এই তিনটা মিলিয়ে আমি একটা গুঁড়ো মশলা করেছিলাম। আর এটা সবচাইতে শেষে আমি দিয়ে দিচ্ছি। এখন প্রায় চাটনি হওয়ার দিকেই রয়েছে, আর 2 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই যে দেখো 2 মিনিট হয়ে গেছে, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তোমরা একটু কাছে থেকে দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। এর চাইতে বেশি শুকনো করা যাবে না, প্রায় অনেকটাই থকথকে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হলে একটা বলে ট্রান্সফার করে নেব, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আর আমি এই বলে উঠিয়ে নিচ্ছি। আজ আমার গলার সমস্যা হয়েছে, তাই ভীষণই ভয়েস দিতে কষ্ট হচ্ছে আমার। তো যদি আমার ভয়েস শুনতে আজকে তোমাদের কোনো রকম খারাপ লাগে প্লিজ ইগনোর করে দিও। তো এই যে দেখো, ঠান্ডা হওয়ার পরে এর টেক্সচারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই রকম একটা সুন্দর সুন্দর চাটনি যদি ভাত রুটির সঙ্গে পাওয়া যায় তাহলে কত মজা লাগে বলো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।